দলীয় লোক নিয়োগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁয়ের ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। সদ্য নিয়োগ পাওয়া ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি ও স্থানীয় সরকার নির্বাচনে দলের বিভিন্ন সুপারিশ তুলে ধরতে বুধবার নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের প্রস্তাবিত বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না বলে যে বিধিনিষেধ দেওয়া হচ্ছে তার বিরোধিতা করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না? বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে এটা তার খেলাফ। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।